দেশজুড়ে বিষধর সাপ রাসেলস ভাইপার নিয়ে আতঙ্ক বিরাজ করছে। বিভিন্ন জেলা থেকে সাপের কামড়ের মৃত্যুর খবরও আসছে। এমন পরিস্থিতিতে জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল। শনিবার অনলাইন প্ল্যাটফর্ম জুমে সারা দেশের সিভিল সার্জন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভাগীয় পরিচালক, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সহ দেশের সমগ্র স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মিটিং করেন তিনি। এ সময় তিনি সবাইকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ ও কর্মকর্তাদের বেশ কিছু জরুরি নির্দেশনা প্রদান করেন। সারা দেশে সবার সাথে কথা বলছি, ডিভিশনাল ডাইরেক্টর প্রত্যেক হসপিটালে আমি একটা নির্দেশ দিয়েছি যে কোনোভাবেই এর কোনো ঘাটতি কোথাও থাকা যেন যায়। সুতরাং যদি তাদের না থাকে তারা ইমিডিয়েটলি নিয়ে যাবে, কিন্তু আমি যেন শুনতে না পারি এই হাসপাতালে অ্যান্টিভেনাম নাই। তবে এই ব্যাপারে আমাদের স্থানীয় সংসদ সদস্যদের সহযোগিতা খুব দরকার, কারণ একটা মানুষকে যখন সাপে কাটে সে তো অনেকে হাসপাতালের কাছে থাকে, অনেক দূরে থাকে। ট্রান্সপোর্টেশনটা একটা ইম্পর্টেন্ট। ওনারা যদি এই লোকজনকে ওনাদের মানুষকে দিয়ে সাহায্য করে, যদি যত দ্রুত হাসপাতালে নিয়ে আসবেন তত এই অ্যান্টিবায়োটিকটা দিলে রোগীর উপকার হবে। স্বাস্থ্যমন্ত্রী দেশের বিভিন্ন জেলার সিভিল সার্জন ও মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, বিভাগীয় পরিচালকদের সাথে সর্পদংশন ও রাসেলস ভাইপার নিয়ে কথা বলেন এবং সামগ্রিক পরিস্থিতির খোঁজ খবর নেন। সেই সঙ্গে দেশের সকল হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত এবং স্টক খালি না থাকার নির্দেশ দেন। ডাক্তার সামন্ত লাল সেন রাসেলস ভাইপার নিয়ে জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, রাসেলস ভাইপারের যে অ্যান্টিভেনম সেটা আমাদের হাসপাতালগুলোতে পর্যাপ্ত মজুত আছে। আমি নির্দেশ দিয়েছি কোনো অবস্থাতে অ্যান্টিভেনমের ঘাটতি থাকা যাবে না। সর্পদংশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোগীকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরামর্শও দেন তিনি। এ বিষয়ে জনসচেতনতা তৈরি করার জন্য প্রচারণার উপর জোর দেন। তিনি বলেন, সর্পদংশনের বিষয়ে জনগণকে সচেতন করা খুবই জরুরি। রোগীকে হাসপাতালে আনতে যাতে দেরি না হয় সে বিষয়ে আমাদের সবাইকে সচেতন ও উদ্বুদ্ধ করতে হবে। এছাড়া স্বাস্থ্যমন্ত্রী সভায় সিভিল সার্জন ও স্বাস্থ্য বিভাগের কর্মীদের নিজ নিজ এলাকার সংসদ সদস্যদের সাথে সমন্বয় করে কাজ করার তাগিদ দেন। খন্দকার আসিফুজ্জামান, নিউজ ডেস্ক, বার্তা 24।